মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি বড় কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার দয়াল নবী ঘুমায় নিরন্তর। বলতে হবে হোক অল্প, কিন্তু কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখায়। সবাই রাজি নাই? রাজি আছেন? বোঝে নাই। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أيكم أحسن عملا وهو العزيز الغفور.
الله أكبر. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي রাসূলের সাথে দুশমনী আছে, শত্রুতা আছে, আওয়াজ দিলে দাঁত ভেঙে যাবে, বাড়িতে উঠতে দেবে না। যেভাবে আওয়াজ দিতে আছেন মনে তো হয় তাই। আওয়াজকে একটু জোরে দেওয়া যাবে? দেওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি বড় কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার দয়াল নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آله মুসলমানের রক্ত নিয়ে খেলছে কাফের বেঈমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলছে কাফের বেঈমান। আর কত কাল ঘুমিয়ে থাকবে ওরে জয়নপুরের মুসলমান। আল্লাহুম্মা وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কাঁদলেন সারা জীবন মদিনায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আওয়াজ হয় না, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। যে মানুষ মানুষের বেদনায় এখনো কাঁদে শুয়ে মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা وعلى آله
بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জরসে বারংবার বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হায় আল্লাহ তাআলা মাবুদ মেহেরবান, তোমার রহমতের দৃষ্টি দিয়ে লক্ষ্য করে দেখো আমরা কতগুলো মুসলমান বান্দা মাওলা তোমার আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ সামনে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত তুলে দিয়েছি গো আল্লাহ। ও দরদের আল্লাহ, হাত তুলে দেওয়ার পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে, তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ এবং সালাম পেশ করা হয়েছে। যদি এর ভিতরে ভুল হয় তোমার গফফার নামের ওসিলায় সকল ভুল তুমি আল্লাহ মাফ করে দাও। ও দরদের আল্লাহ, এর যা সব হয়ে থাকবে সবটুকু লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারীর শায়িত হয়ে গেল গো আল্লাহ, তুমি সকলের আর উপরের সমগুলো পৌঁছিয়ে দাও। ও মালিক, এই মাহফিলের আয়োজন যেনারা করলেন আমরা শোনার জন্য বলার জন্য যারা আসলাম, কাল মহা মুসিবতের সময় বিপদের সময় যেই সময় পিতা পুত্রকে চিনবে না, জনম দুঃখিনী মা সন্তানকে চিনবে না, সবাই আনাফসি আনাফসি বলবে। সূর্য মাথার আদাত উপর থেকে তাপ দিবে, সূর্যের কঠিন তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কাফের মুশরিক বেঈমানদের মগজগুলো গলে টপ টপ করে জমিনে পড়ে যাবে। ও দরদের আল্লাহ, এই মাহফিলের আয়োজন যেনারা করলেন মাওলা, ওই কঠিন দিনে এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দিয়েন গো আল্লাহ। ইয়া রব करम तू अगर करी वो बातें जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। পৃথিবীর কেউ না জানলে আমি কি পাপ করেছি। আমি কত আলেমকে জেলে ঢুকিয়েছি, কত আলেমকে নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, কত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। পৃথিবীর কেউ না জানলে যে করেছে সে জানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা।
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কতবার যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কতবার যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়নপুর শেখপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে ৬ষ্ঠতম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ রওশন আলী শেখ, বিশিষ্ট সমাজসেবক, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, সভাপতি রায়গঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে, সম্মানিত অতিথি হিসেবে যাদেরকে আজকের মাহফিলে আমন্ত্রিত করা হয়েছে, সকলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেক। আমরা সকলে বলি আমিন। সামনে উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এবং আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সহ সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর আওয়াজ যায় সকলের নিকট রইল আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আশা করি সবাই আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? সুস্থ আছেন? কবরস্থানে নাই তো? যেভাবে আওয়াজ দিতে আছেন, জ্যান্ত মানুষের আওয়াজ এরকম হবে না এর চেয়ে একটু জোরে হবে না? আমার সাথে কোনো শত্রুতা আছে? টাকা পয়সা নিয়ে গাঞ্জাম আছে? জমা জমি নিয়ে? কোনো কিছু নিয়ে নাই? তাহলে আওয়াজ কি একটু জোরে হবে? মুসলমানের আওয়াজ কম হবে না বেশি হবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কম হবে না বেশি হবে? মুসলমান যদি আওয়াজ দেয় তাহলে এলাকায় যদি পাতিশিয়াল খেকশিয়াল থাকে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে
একসাথে এক বাক্যে মুসলমানের সাথে কাঁধ মিলিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান এতদিন আওয়াজ দিতে পারে নাই, জেলের ভয় ছিল, প্রশাসনের ভয় ছিল, ছিল কি ছিল না? কিন্তু এই দিনটা পরিবর্তন করে দিয়েছেন কে? সেই আল্লাহর নামের স্লোগান আমরা দিতে রাজি আছি কি নাই? দেওয়া যাবে আওয়াজ? ভয় আছে কোনো? দেখা যাক, পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করবেন তো? আবার সত্যি পাশ করবেন? তাহলে একটু টেস্ট করা যাক, নাকি বলেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, স্টার জলসার আলম। দেখছেন স্টার জলসার আলো ঘরে ঘরে জ্বালা যাবে? আপনাদের কি কব? আর মুরব্বী ঠিক নাই, রাগ করলেন, বুঝতে পারে নাই আসলে স্টার জলসার আলো জ্বালা যাবে না। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? স্টার জলসার আলো বন্ধ হোক, এটা আমরা চাই। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বলে যাক, এইটা আমরা চাই কি চাই না? যেই নাস্তিকের বাচ্চারা কোরআনকে বন্ধ করার জন্য এতদিন ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তাদেরকে আজকে দেশ ছাড়া করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভবিষ্যতে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে চায়, ভবিষ্যতে কেউ যদি আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলতে চায়, তাদেরও চিহ্ন এই বাংলার জমিনে থাকবে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কারণ আলেম ওলামা নিজের